সিস্টেমে লগ ইন করার পরে লেফট সাইডের মেনু থেকে মেশিনারিতে ক্লিক করব। এরপর মেশিনের ডেটাবেস অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্ট অ্যাক্সেস করার জন্য মেশিন ডিবি অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্টের উপরে ক্লিক করব। যেই বিনের এগেনস্টে আমরা প্রোফাইল দেখতে চাচ্ছি সেই বিন ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিব এবং সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে প্রথমে বন্ডার প্রোফাইল শো করবে এবং এরপরে এই বিনের এগেনস্টে এই পর্যন্ত যতগুলো মেশিন অ্যাপ্রুভ হয়েছে তার ডিটেলস দেখাবে। এখানে মেশিনের নাম, পারচেস টাইপ, মেশিন কোয়ান্টিটি, বিল অফ এন্ট্রি অর ভ্যাট চালান নাম্বার, মেশিন টাইপ, অ্যাপ্রুভাল ডেট, মেশিনের 100% ক্যাপাসিটি অ্যান্ড ইউনিট দেখাচ্ছে। যদি কোনো মেশিনের ক্যাপাসিটি 0 থেকে থাকে এবং এটা এক্সিস্টিং মেশিন হয় সেই ক্ষেত্রে তার এআরও এই মেশিনের ক্যাপাসিটি আপডেট করতে পারবে। আর যেই মেশিনের ক্যাপাসিটি অলরেডি ইন্সপেকশন দ্বারা নির্ধারিত হয়েছে সেগুলোর ক্যাপাসিটি ইন্সপেকশন ছাড়া আপডেট করা যাবে না। এবং এখানে মেশিনের টাইপে কোনটা মাদার মেশিন কোনটা অক্সিলারি মেশিন সেগুলো বর্ণিত থাকবে। এই মডিউলটা শুধুমাত্র মেশিনের ডেটাবেজের হিস্ট্রি ট্র্যাকিং। সো এখানে টোটাল লিস্ট অফ মেশিন উইথ নাম্বার অ্যান্ড অ্যাপ্রুভাল ডেট এখানে দেখা যাবে। এখন আমরা এআরও এন্ড থেকে কিভাবে মেশিন ক্যাপাসিটি আপডেট করতে হয় সেটা দেখতে যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসারের প্রোফাইলে লগ ইন করে আমরা আগের মতো মেশিন ডিবি অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্টে চলে যাব এবং যেই বিনের এগেনস্টে আমরা মেশিনের তথ্য চাচ্ছি সেটা সিলেক্ট করে সার্চে ক্লিক করব। এরপর সিস্টেম আমাদেরকে যতগুলো মেশিন এই পর্যন্ত অ্যাপ্রুভ আছে সবগুলো লিস্ট দেখাবে। একই সাথে যেই মেশিনগুলোর মেশিন ক্যাপাসিটি 0 ছিল বা মেশিন ক্যাপাসিটি কিছু দেয়া আছে কিন্তু ইন্সপেকশন হয়নি সেগুলো আপডেট করার সুযোগ থাকবে। এখানে শুধুমাত্র মেশিন ক্যাপাসিটি না সাথে ইউনিটটাও চাইলে আপডেট করতে পারবো। 3 নাম্বার রোতে যে মেশিনটা আছে এখানে আমরা কোনো আপডেট অপশন পাচ্ছি না কেননা এই মেশিনটা আমাদের ইন্সপেকশন থেকে এসেছে। কোনো মেশিনের ক্যাপাসিটি আপডেট করার পরে নিচের সেভ বাটনে অবশ্যই ক্লিক করতে হবে, এছাড়া মেশিন ক্যাপাসিটিটা আপডেটেড হবে না।